আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। তা একটা বিষয় আলোচনা করার জন্য আপনাদের সাথে আজকে একটা ভিডিও তৈরি করতেছি, যে আমাদের দেশের রাজনীতিবিদরা হুট করে একটা নিবন্ধন তৈরি করে বলে আমি একটা দল গঠন করে ফেলেছি। নিবন্ধন প্রক্রিয়াটা এত সহজ করে দিয়েছে বাংলাদেশ সংবিধানে, যার কারণে যে কেউ চাইলে একটা রাজনৈতিক দল গঠন করে ফেলে। এই ধরনের রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশটাকে একটা খেলার পুতুল হিসাবে তৈরি করতেছে। একটা দল গঠন করতে হলে অন্ততপক্ষে তার নিজের একটা আসনের তো দরকার পড়ে, সে নিজে একটা আসন পাবে কিনা। সারা বাংলাদেশ থেকে অন্ততপক্ষে তাকে 3 লক্ষ মানুষ সাপোর্ট করে কিনা তা যাচাই করা দরকার। তারপরে তাকে একটা নিবন্ধন দেওয়া দরকার। সে যাচাইয়ের জন্য তাকে 1 মাস সুযোগ দেওয়া হোক, সেটাও একটা একটা যে 3 লক্ষ লোকে একটা ফিঙ্গার দিয়ে আসুক, নির্বাচন কমিশনের একটা প্রক্রিয়া করুক, সেখানে যেন একটা সুন্দর সিস্টেম করে অন্ততপক্ষে একটা দল নিবন্ধন দিতে গেলে 3 লক্ষ মানুষের সাপোর্ট যাতে থাকে। নির্বাচন কমিশনের মধ্যে যেন 3 সংখ্যক লোকে একটা ফিঙ্গার মেশিনে চাপ দিয়ে আসতে পারে, এবং একটা ফিঙ্গার যেন দ্বিতীয়বার না আসে, সেটাও লক্ষ্য রাখতে হবে। ফিঙ্গার মেশিনে দিয়ে আসুক, তারপরে তাকে একটা দল নিবন্ধন করতে দেওয়া হোক। তাহলে দেখা যাবে বাংলাদেশে এই যে 32টা 33টা 34টা দল থাকবে না, দল থাকবে সর্বোচ্চ দল থাকলে দেখা যাবে 10টা দল থাকতে পারে। তখন এই 10টা দলই একটা শক্তিশালী দলে পরিণত হবে, শক্তিশালী একটা রাজনীতি ফিরে আসবে। এমনিতেই কিছুদিন আগে দেখলাম একটা রাজনৈতিক দল গঠন করছে, সে নিজে সভাপতি, তার স্ত্রী হল সাধারণ সম্পাদক। আরো দেখলাম একজন মেজর জেনারেল, সে নিজে সভাপতি, আর করতে একটা দৈরা নিয়ে দিছে, সে আবার জুট করে হয়ে জায়গা এমপি, হয়ে জায়গা সংসদ সদস্য। তার কতটুকু রাজনৈতিক যোগ্যতা